মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করার জন্য একজনকে আটক করা হয়েছে বলে দাবি করছে ইরানের নিরাপত্তা সংস্থা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশ থেকে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিল সে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ইরানের ভেতরে গুপ্তচর বৃত্তির কারণে এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফেরারি অবস্থায় আছে। অন্যদিকে ইরানের গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায়ও তার নাম ছিল। আরদাবিল প্রদেশের প্রসিকিউটর অফিসের আদেশে আটক করা হয়েছে তাকে। আরদাবিলের প্রসিকিউটর জেনারেল জালাল আফাঘি বুধবার গভীর রাতে জানিয়েছে, আটক ব্যক্তি দখলদার ইসরায়েল সরকারের পক্ষে ইরানের ভেতরে কাজ করছিল। সে ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশের বাসিন্দা। নজরদারি এড়াতে অনেক প্রদেশে ভ্রমণ করেছে সন্দেহভাজন এই ব্যক্তি। আফাঘি আরও বলেছে, সন্দেহভাজন ওই ব্যক্তি কয়েকটি প্রদেশে ভ্রমণ করার পর ইরান ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিল। তবে সীমান্ত প্রদেশে অতর্কিত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইরানি কর্মকর্তার মতে, মোসাদের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ব্যক্তির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। একজন বার্তা সম্পাদকের ছদ্মবেশে সে তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করত। এই ব্যক্তির গ্রেপ্তারের খবর প্রকাশের সাথে সাথে মোসাদ তার সামাজিক মাধ্যমগুলোর অ্যাকাউন্ট দ্রুত বন্ধ করতে এবং এ সম্পর্কিত তথ্য মুছে ফেলার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের শীর্ষ কমান্ডার জেনারেল হুসাইন সালামি সিরিয়ার একজন সামরিক উপদেষ্টাকে হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে। এর কয়েক ঘন্টা পরেই এই গ্রেপ্তারের ঘোষণা আসে। জেনারেল সালামি বুধবার বলেছিল, আইআরজিসি সার্ভিসম্যান সাইদ আবিয়ারের রক্তের মূল্য দিতে হবে ইসরায়েলকে। সোমবার আলেপ্পোর কাছে উত্তর পশ্চিম সিরিয়ায় বিমান হামলায় নিহত হয় সাইদ। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। ইরানের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের হয়ে গুপ্তচর মিশনের জন্য অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। ইস্পাহান প্রদেশে বোমা হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল 2 বছর পর গত জানুয়ারিতে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তারও কয়েক সপ্তাহ আগে মোসাদের সাথে জড়িত থাকার অভিযোগে একটি নাশকতাকারী দলের 4 সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। বিচার বিভাগের কর্মকর্তাদের মতে, 4 জন ব্যক্তি মোসাদ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশনায় দেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এর আগে 2023 সালের ডিসেম্বরে ইরানের দক্ষিণ পূর্ব সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 2 আঞ্চলিক চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা সিরিয়ায় ইরানের কনসুলেটে 1 এপ্রিলের হামলার পর থেকে নাটকীয়ভাবে বেড়েছে, যাতে 7 জন আইআরজিসি কর্মকর্তা নিহত হয়। ইরান এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের উপর প্রথমবারের মতো সরাসরি হামলা করে প্রতিক্রিয়া জানায়।